যারা গরু ছাগল পালেন তাদের জন্য কিন্তু নেপিয়ার ঘাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ঘাসগুলো লাগাইছি এই ঘাসগুলো কিন্তু নেপিয়ার ঘাসই। এখন বর্তমানে আমরা 3 জায়গায় ঘাস লাগাইছি। এখানে আছে 7-8 কাঠার মতো, আর একখানে আছে 5 কাঠা, আবার এখন বর্তমানে নতুন একটা প্রজেক্ট করছি, সেটা হলো 12 কাঠার মতো। তো এই হলো আমাদের টোটাল ঘাসের ক্ষেতের অবস্থা। এবং আমাদের এই ঘাসগুলো কিন্তু নেপিয়ার ঘাসই। সাধারণ যে নেপিয়ারটা, নেপিয়ারের মধ্যেও কিন্তু কয়েকটা আছে, নেপিয়ার পাকচং, পাকচং এর পর আরো কয়েকটা জাত বার করছে, মানে নেপিয়ার থেকে হাইব্রিড করতে করতে অন্যান্য জাতগুলো বার করছে। তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নেপিয়ার ঘাসটা এমন ভাবে হয়ে গেছে, এটা আমাদের দেশীয় ঘাসের মতো হয়ে গেছে। একদম যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো আছে, এই গ্রাম অঞ্চলেও যদি আপনি যান, যাই দেখবেন যে জায়গায় জায়গায় এরকম নেপিয়ার ঘাসগুলো চাষ করে রাখছে। তো চলুন এই ঘাস নিয়ে আজকে আপনাদেরকে মানে চাষ করার পদ্ধতি এবং কখন কিভাবে কাটতে হবে এটা নিয়ে কিছু কথা বলি। দেখেন, আমি যতদিন থেকে ঘাস চাষ করতেছি এর মধ্যে একটা জিনিস আমার পরিষ্কার হয়ে গেছে, সেটা হলো এই ঘাসগুলো মানে প্রথমবার যখন লাগানো হয় তখন তো ফলন কম হয়, আস্তে আস্তে একবার করে কাটা হয়, ফলন আস্তে আস্তে বৃদ্ধি পায়, কিন্তু মাঝে মাঝে ফলনটা কমে যায়। এই কমার পিছনে কারণটা কি, এটাই আজকে আপনাদেরকে এখন শেয়ার করব। এই যে দেখেন, আমাদের এই ঘাসগুলো এখন কিন্তু কাটা হয়েছে তা 2-3টা গিট রেখে। 3টা গিট কি জন্য রাখছি জানেন? এই 3টা গিট রাখার পিছনে মূল কারণ যেটা, সেটা হলো এখন যেহেতু বৃষ্টি হয়, এই বৃষ্টির কারণে এটার যে যে কুড়ি দেয়, এই কুড়িটা আমরা যদি এই যে এখানে কাটি, তাহলে দেখা যায় যে ওই দিন যদি বৃষ্টি হয় তাহলে এই গাছের মোতাটা একদম নষ্ট হয়ে যায়, মানে পচে যায়, যার কারণে উপরে কাটা হয়। আর 3টা গিট রাখার পিছনে মূল কারণ যেটা, এটা এখন আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন, এখানে যে ঘাসটা হয়েছে এইটা আমরা চাইলে কেটে আরেক জায়গায় লাগাইতে পারবো। যেমন আমাদের এই ঘাসগুলোর মধ্যে অনেক জায়গায় কিন্তু ঘাস মারা গেছে। এই যে যেমন এই ঘাসটা আমরা কিন্তু নতুন লাগাই দিছি। এই ঘাসটা লাগানোর কারণ কি, মানে এই যে এখানে যে ঘাসটা ছিল সেটা আমরা যে ঘোরা পায়রা কাটছিলাম, ওই সময় হয়তো একটু বেশি নিচে কাটা হয়েছিল, যেহেতু বৃষ্টির সিজনে কাটা হয়েছে, যার কারণে এই ঘাসটা কিন্তু মরে গেছে। তো এই যে এখান থেকে এটা কেটে এটা কেটে এটা, এই 3টা ঘাস কেটে যদি আমরা এক জায়গায় লাগাই, সেক্ষেত্রে এটার ফলনটা কিন্তু আর কমবে না। আমরা যে ঘাস লাগানোর পর প্রত্যেকবার কাটার পর আস্তে আস্তে ঘাসের ফলন বৃদ্ধি পায়, কিন্তু মাঝে মাঝে কমে যায়। এর পিছনে কারণ কিন্তু এটাই। গোড়ায় কাটতে হবে কখন? একদম নিচের দিকে, এই যে 3টা গিট, শুধু নিচের গিটটা রেখে কাটতে হবে কখন? যখন শীতের দিন থাকে। এইখানেও যদি কাটা হয় তাহলেও দেখা যায় যে কিছুদিন পর সেখান থেকে, এই গুঁড়া থেকে কুড়ি দিচ্ছে। তো যার কারণে কিন্তু শীতের সিজনে ঘাস গুঁড়ায় কাটতে হবে এবং বৃষ্টির সিজনে ঘাসটা উঁচুতে কাটতে হবে। অন্তত 2টা গিট রাখতে হবে, 1-2টা। 3 নাম্বার গিট আমরা রাখছি কি জন্য, এটা তো বললাম। আমরা এই যে গুঞ্জা দেই, গুঞ্জা দেওয়ার কারণে মানে উপরে কাটা হয়েছে, এগুলো আমরা কেটে কেটে আবার গুঞ্জা দেই। এই হলো কথা। ঘাস চাষ করতে গেলে এই 2টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। শীতের সময় ঘাস কাটতে হবে গোড়ার দিকে, এবং বৃষ্টি যে সময় থাকে এই সময়ে ঘাসটা কাটতে হবে আপনার 2-3টা গিট রেখে। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা নতুন কিছু তথ্য জানতে পারলেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।